আমের জুস খায়নি এমন মানুষের সংখ্যা খুব কম পাওয়া যাবে। আমের জুস বাচ্চারা খেতে বেশি পছন্দ করে। আপনারা প্রত্যেকেই আছেন যারা দোকান থেকে আমের জুস কিনে খান, কিন্তু আপনি কখনো একবার ভেবে দেখেছেন এই আমের জুস আপনার শরীরের জন্য স্বাস্থ্যকর কিনা? তাছাড়া সারা বিশ্বে তো আমের জুস অনেক ছড়িয়ে পড়েছে, কিন্তু সারা বছর এত পরিমাণ জুস করার জন্য আম কোথা থেকে আসছে? নাকি আপনাদেরকে আমের জুস নামে অন্য কিছু খাওয়াচ্ছে? তারই বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। তাছাড়া ফ্যাক্টরিতে জুস কিভাবে তৈরি হয় সেটাও তুলে ধরবো আপনাদের সামনে আজকের এই ভিডিওতে। তো ভিউয়ার্স, আমার এই মেহনত করা ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আম যেটা বছরে একবার হয়, কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন আম থেকে যে বিভিন্ন ধরনের কোম্পানির প্রোডাক্ট তৈরি হয় সেগুলো কিভাবে তৈরি করা হয়? অনেকেই ভাববেন আম ফ্যাক্টরিতে নিয়ে গিয়ে জুস বের করে নিয়ে এই সমস্ত প্রোডাক্ট তৈরি করা হয়। আপনাদেরকে জানিয়ে দিই, আসলে এমনটা কখনোই হয় না। আসলে আম থেকে জুস, চকলেট, আইসক্রিম আরও বিভিন্ন ধরনের যেসব জিনিস তৈরি করা হয় এইগুলোর সাথে আমের কোনো সম্পর্ক থাকে না। এই সব প্রোডাক্টগুলো তৈরি করার জন্য প্রয়োজন পড়ে আমের ফ্লেভার। এই ফ্লেভার তৈরি করা হয় শুধুমাত্র আমের সিজনে, আর সারা বছর এই ফ্লেভার দিয়ে সমস্ত ফ্যাক্টরির কাজ চলতে থাকে। আমের ফ্লেভার তৈরি করার জন্য যে কোনো আম দিয়ে তৈরি করা হয় না। এই ফ্লেভার তৈরি করার জন্য বিশেষ করে বেশি সুগন্ধিযুক্ত আমের ব্যবহার করা হয়। বেশি সুগন্ধযুক্ত আম অনেক কোম্পানি আছে যারা নিজে চাষ করে। প্রথমে ফ্যাক্টরিতে ট্রাকে করে আম নিয়ে আসা হয়, তারপর ওয়ার্কাররা ক্যারেটে করে আমগুলোকে ফ্যাক্টরিতে 2 দিনের জন্য রেখে দেওয়া হয় যাতে আমগুলো ভালোভাবে পেকে যায়। তারপর আমগুলোকে ওয়ার্কাররা কনভেয়ার বেল্টের সাহায্যে প্রেসিং সেকশনে পাঠিয়ে দেয়। তারপর কয়েকজন দক্ষ শ্রমিক এই আমগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নোংরা আবর্জনাগুলোকে আলাদা করে দেয়। আমগুলোকে ভালো করে গরম জল দিয়ে ওয়াশ করে নেওয়া হয়। এরপর পাঠিয়ে দেওয়া হয় জুসার মেশিনে, যেখানে আমের জুস বের করা হয়। তারপর এই জুস বড় একটা মিক্সার মেশিনে দেওয়া হয়, সেখানে আরও ভালোভাবে মিক্স করা হয়। আর নিচের দিক থেকে তাপ দেওয়া হয়, আর তাপ দেওয়ার কারণে আমের রস গাঢ় হয়ে যায়। এবার এই জুস নিয়ে এসে অটোমেটিক মেশিনের মধ্যে দেওয়া হয়। তারপর এই জুসকে বিভিন্ন মেশিনের মাধ্যমে ফিল্টার করে আমের ফ্লেভার তৈরি করা হয়। আর এই ফ্লেভার ডাইরেক্ট ফ্লেভার হিসেবে ব্যবহার করা হয় না। প্রথমে একটা শক্ত প্লাস্টিকের প্যাকেটে প্যাক করা হয়, তারপর ডামকে উপর থেকে সিল করে দেওয়া হয়। আর এইভাবে ডামে করে আমের ফ্লেভার স্টোর রুমে রেখে দেওয়া হয়। আর এই ফ্লেভার দিয়েই ফ্যাক্টরির চাহিদা মেটানো হয়। আর এই ফ্লেভার থেকেই গুঁড়ো ফ্লেভার তৈরি করা হয়। তো ভিউয়ার্স, চলুন দেখা যাক আমের এই শুকনো ফ্লেভার দিয়ে কিছু অসাধু ব্যবসায়ী লোকাল প্রোডাক্ট তৈরি করছে। লোকাল ফ্যাক্টরিগুলো বেশিরভাগ পাউডার ফ্লেভার ব্যবহার করে লোকাল প্রোডাক্ট তৈরি করছে, আর জলের সঙ্গে স্যাকারিন আর এই আমের ফ্লেভার মিশিয়ে ডুপ্লিকেট আমের জুস তৈরি করছে। তো আমি আপনাদেরকে সতর্ক করি, আমের জুস খাওয়ার আগে সতর্কতার সাথে খাবেন। তাছাড়া যেগুলি ডুপ্লিকেট হয় সেগুলি খেতে একটু ওষুধের মতো গন্ধ করে। তো ভিউয়ার্স, এইরকম খাবার থেকে বিরত থাকবেন। আর আপনারা যদি এইরকম জুস খেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই মেহনত করা ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলকে ধন্যবাদ।